ফ্যাসিবাদী শাসনের সময় আয়নাঘর নামের গোপন কারাগারে অসংখ্য মানুষকে বিনা বিচারে আটকে রাখা হয়েছিল। তবু ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখন বলছেন এসবের বিষয়ে তিনি কিছুই জানতেন না। জুলাই গণ অভ্যুত্থানে 1400 মানুষের হত্যাকাণ্ড ও ব্যাপক দমন পীড়নে শেখ হাসিনার সমন্বয়কারী ভূমিকার কথা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ থাকলেও ক্ষমতাচ্যুত নেতা এখন দাবি করছেন এসব মানবতা বিরোধী অপরাধে তার কোনো দায় নেই। সেই সরকারের প্রধান শেখ হাসিনার দাবি, আমি এসব জানতাম না। বিবিসিকে ইমেইলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ভিত্তিহীন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই একে একে বেরিয়ে আসছে অন্তর্ঘাতী সত্য। গোপন কারাগার থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আইনজীবী আরমান এবং রাজনীতিক মাইকেল চাকমা। কিন্তু ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল ইসলাম সুমন তাদের কেউই আর ফিরে আসেননি। তাহলে প্রশ্ন আজ একটাই, যদি সবই অজানা ছিল তাহলে এই গোপন কারাগারগুলোর ভয়াবহ দায় কার?